আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী 4 আসনের সৈয়দপুর শহরে ব্যতিক্রমী প্রচারণা চালানো হচ্ছে। ভোটারদের কাছে পৌঁছাতে এখানে বাংলার পাশাপাশি উর্দু ভাষায় মাইকিং করা হচ্ছে। প্রচারণায় প্রার্থীদের নাম, প্রতীক ও ভোট প্রার্থনার বার্তার পাশাপাশি উর্দু ভাষায় গান ও গজল পরিবেশন করা হচ্ছে। মূলত সৈয়দপুর শহরে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ উর্দু ভাষী ভোটারদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে উর্দু ভাষায় প্রচারণা ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে, উর্দু ভাষী ভোটারদের কাছে বার্তা সহজভাবে পৌঁছানোর জন্যই এই ভাষায় মাইকিং করা হচ্ছে। এতে করে ভোটাররা সহজেই প্রার্থীর নাম, প্রতীক ও ভোট দেওয়ার বিষয়টি বুঝতে পারছেন। অন্যদিকে ভিন্ন ভাষার নির্বাচনী প্রচারণাকে ঘিরে সমালোচনাও করছেন অনেকে। তাদের মতে, পাকিস্তানি শাসনামলে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রচেষ্টার বিরুদ্ধে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে। সে বাস্তবতায় বাংলা ভাষা উপেক্ষা করে উর্দুতে মাইকিং করাকে তারা আবেগ ও অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন। তবে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করছেন, অবাঙালিরাও এদেশের নাগরিক এবং উর্দু ভাষীদের কাছে তাদের মাতৃভাষায় ভোট প্রার্থনা করা দোষের কিছু নয়। এ বিষয়ে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজেদ ইকবাল বলেন, উর্দু ভাষীরাও এখন এদেশের পূর্ণ নাগরিক এবং তারা ভোটাধিকার পেয়েছেন। কিন্তু নির্বাচন এলেই বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়নে তেমন কোনো পরিবর্তন আসে না। ঘরবাড়ি, রাস্তা ও নাগরিক সুযোগ সুবিধা থেকে তারা এখনো বঞ্চিত। দেশের সামগ্রিক উন্নতি হলেও উর্দুভাষী জনগোষ্ঠীর ভাগ্যের তেমন উন্নয়ন হয়নি। তবে এবারের নির্বাচনে তারা নতুন করে আশাবাদী। তার আশা, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা উর্দুভাষী জনগোষ্ঠীর উন্নয়নে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেবেন।